ওকে, আমরা হচ্ছে ক্লায়েন্ট পাওয়ার বিষয়ে কোথা থেকে ক্লায়েন্ট পাবো, কোথা থেকে তাদেরকে মেসেজ দিব, কি কি মেসেজ দিব সেগুলো নিয়ে কথা বলবো, কোথা থেকে ক্লায়েন্ট পাবো, কেমনে কি কিভাবে কি সবকিছু আমরা জানবো। আমরা দুই ধরনের ক্লায়েন্ট পাওয়ার বিষয়ে আমরা দেখবো, একটা হচ্ছে অ্যাডস ক্যাম্পিং আর একটা সোশ্যাল মিডিয়া প্রমোশন। সোশ্যাল মিডিয়া প্রমোশন এটা আপনার ওয়েবসাইট থেকে দিতে পারবেন, এটা খুব সিম্পল ভাবে দিতে পারবেন। এটা আপনি কাজ আগে কাজ ক্লায়েন্ট ধরে নিয়ে আসেন, তারপর হচ্ছে কাজ করে করি মানে করে দেওয়ার দায়িত্ব আমার। আমি কাজ করে দিব, কোনো আমার চার্জ দেওয়া লাগবে না, কোনো কিছু দেওয়া লাগবে না। আমরা ক্লায়েন্ট ধরে নিয়ে আসেন, ক্লায়েন্টকে মেসেজ দিন, তারপরে আমরা বাকিটা আমরা দেখতেছি। ওকে, আমরা হচ্ছে এখানে এখানে আসলাম, এখানে এসে আমরা হচ্ছে সব অ্যাড গুলো আমরা হচ্ছে মেটা অ্যাড লাইব্রেরি থেকে আমরা দেখতে পারি। প্লাস হচ্ছে আমরা কোথা থেকে দেখতে পারি, মেটা অ্যাড লাইব্রেরি থেকে দেখতে পারি। আমরা হচ্ছে আরো বিভিন্ন সাইট থেকে আমরা এই অ্যাড গুলো দেখতে পারি। ওকে, আমরা এখানে ক্রোমে আসবো, যেটা হচ্ছে গুগল ক্রোম, এটা হচ্ছে গুগল ক্রোম। এই ক্রোমে এসে আমরা এখানে দেখতে পারবো। আমি এটা গুগল ক্রোমে আসলাম, ক্রোমে এসে এখানে সার্চ করব। আহ, আমরা আপও আগে ইয়া দেখি। আমরা ফাইবার আপওয়ার্ক, হ্যাঁ আমরা মেটা অ্যাড লাইব্রেরি থেকে দেখি। ওকে, মেটা অ্যাড লাইব্রেরি আমরা ক্রোমে এসে লিখবো মেটা অ্যাড লাইব্রেরি। মোবাইল থেকে দেখতে হলে তিনটা ডটে ক্লিক দিয়ে এখানে ডেস্কটপ সাইড করে নেব। তাহলে কি হলো, জুম করতে পারবো, জুম আউট করতে পারবো। এখানে আমরা এখানে চলে আসবো, এখানে এসে আমরা এই যে মেটা অ্যাড লাইব্রেরি এখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এখানে আমরা আহ, এখানে আমরা বাংলাদেশের কাছে হচ্ছে আমরা অন্য অন্য দেশ টার্গেট করব। এখানে লিখবো হচ্ছে ইউ, তারপর হচ্ছে এস, ইউ, ইউনাইটেড কিংডম এখন আমরা টার্গেট করলাম। তারপর হচ্ছে এখানে আমরা অল অ্যাড সিলেক্ট করলাম। এখানে আমরা মনে করছি ফ্যাশন, ফ্যাশন লিখে সার্চ করি, ফ্যাশন লিখে সার্চ করতেছি এবং এটা এখানে আমরা সার্চ করলাম। এখানে একেবারে সিম্পল বিষয়, আমরা এখানে মেটার লাইব্রেরি লিখে সার্চ করব। মোবাইল থেকে যেটা বললাম ডেস্কটপ সাইড করে নেব। তারপরে এখানে আমরা ইউনাইটেড কিংডম লিখে সার্চ করব, অল অ্যাড সিলেক্ট করব, ফ্যাশন লিখে সার্চ করব। তাহলে ইউনাইটেড কিংডমের ভিতরে যতগুলো অ্যাড আছে সব অ্যাডগুলো দেখাবে। এখানে 37,000 মতো অ্যাড দেখতে পাচ্ছি। এরা কিন্তু ফ্যাশন মানে কি, সেটা হচ্ছে ড্রেস, বিভিন্ন ড্রেস হতে পারে। সেটা হচ্ছে মানে বিভিন্ন ড্রেস, এটা বলা যায় না কোন ড্রেস। ওকে, বিভিন্ন ড্রেস, ড্রেস বিষয়ে এরা বিজ্ঞপ্তি দিয়েছে। বিজ্ঞপ্তিগুলো কিভাবে দেয় আমি একটু জাস্ট শর্ট ভাবে আপনাদেরকে উপস্থাপনা করি। বিজ্ঞপ্তি কিভাবে দিতে হয়, একটা বিজ্ঞপ্তি দিতে হয়, আমরা যে অ্যাড চালাচ্ছি, আমাদের যারা কোর্স নিয়েছেন, কি কোর্সগুলো এমনি নিয়েছেন, আমরা ফেসবুকে টাকা দিচ্ছি এবং টাকা দেওয়ার বিনিময়ে যারা যারা ফ্রিল্যান্সিতে ইচ্ছুক, যারা ঘরে বসে হাজার হাজার ডলার কামাতে ইচ্ছুক, যাদের আহ, অনেক কিছু করতে ইচ্ছুক, গাড়ি বাড়ি করতে ইচ্ছুক, তাদের কাছে আমার পোস্ট করা যায়। আপনি একটা ফ্রেন্ডের কাছে ম্যানেজ করছেন যে আমি একটা শার্ট কিনবো, একটা প্যান্ট কিনবো, তো আপনি একটা পোস্টে লাইক করছেন, কমেন্ট করতেছেন, তাহলে দেখবেন আপনি যে রিলেটেড ভিডিও দেখেন, আপনি ভালো ভিডিও দেখলে ভালো ভিডিও আপনার কাছে ইউটিউবে আসে, খারাপ ভিডিও দেখলে তাও আসে, ওয়াজ শুনতে তাও আসে। মানে আপনি যা দেখবেন আপনি চাহিদা কিন্তু বুঝে, আপনি চাহিদা অনুযায়ী আপনাকে সেই ভিডিও দেখবে। আপনি ইউটিউব হিস্টোরি গেলে বুঝতে পারেন যে আপনি কোন কোয়ালিটির মানুষ। ওকে, এটা কিন্তু খুব সহজে বোঝা যায়, কারণ হচ্ছে আপনার চাহিদা এরকম। আপনি যদি চাহিদা, যদি ফেসবুকে ভালো চাহিদা থাকে তেমন চাহিদা আসবে, আপনি সেরকম মাইন্ডের হলে সেই রকম চাহিদা আসবে। তাহলে আপনি চাহিদা বুঝে আপনাকে ভিডিও কোম্পানি পৌঁছায় দেয়। সেক্ষেত্রে এখানে ক্যাম্পিং গুলো কিভাবে হয়, আর যারা যারা যেই বিষয়টা ইন্টারেস্ট ফিল করে তাদের কাছে সেই পোস্টগুলো পৌঁছায় দেয়। জাস্ট সিম্পল ভাবে বোঝানোর ট্রাই করি। ওকে, আপনি মনে করেন যে একটা ড্রেস কিনবেন, কাউকে লিখতেছেন একটা ড্রেস কিনবো, বা একটা শার্ট কিনবো, একটা প্যান্ট কিনবো, কোনো কিছু কিনবো, তাহলে আপনার কাছে সেই শার্ট প্যান্ট বা ড্রেস এই পিকচারগুলো আপনার কাছে দিবে, বা আপনার কাছে এই পিকচারগুলো আসবে। ওকে, তাহলে আপনি যেই কোয়ালিটি, আপনি যেগুলো ইন্টারেস্ট, যে কোয়ালিটি বা যেগুলো চাহিদা, সেগুলো আপনার কাছে যাবে। সবাই কি আমার কথা বুঝতে পেরেছেন? ক্যাম্পিং মানে কি একটু শর্ট ভাবে মানে বলেন তো আমাকে, ক্যাম্পিং মানে কি বলেন তো কেউ? ওকে, আমরা নির্দিষ্ট বয়স, নির্দিষ্ট টার্গেট, নির্দিষ্ট লোকেশন, টার্গেটেড লোকেশন, তারপর হচ্ছে নির্দিষ্ট করে সবকিছু আমরা দিতে পারি। ছেলে দিতে পারি, মেয়ে দিতে পারি, তারপর হচ্ছে একটা লোকেশন আমরা সিলেক্ট করে দিতে পারি, প্লাস সারা বাংলাদেশ দিতে পারি। আহ সাউন্ড পাচ্ছি না, কে ভাই সাউন্ড পাচ্ছেন না? আপনি জিপ নিয়ে আবার নতুন করে মানে কেটে দিয়ে আবার নতুন করে আসেন। তাহলে আমরা বুঝতে পারছি ক্যাম্পিং মানে হচ্ছে একদম আমরা নিজের ইচ্ছা মতো করে কাস্টমাইজ করে দিতে পারি, এবং ফেসবুক তাদের কাছে, যারা যারা এই বিষয়ে ইন্টারেস্ট ফিল করবে তাদের কাছে যাবে। এটা সহজ সিম্পল বিষয় হচ্ছে, আপনি যে ধরনের ভিডিও দেখেন আপনার কাছে সেসব ভিডিও যায়, আপনি দেখেন অন্য ভিডিও আপনার কাছে যায় না, কারণ আপনি চাহিদা এরকম, যার যেটা চাহিদা তার কাছে পৌঁছায় দিবে এবং তার বিনিময়ে ফেসবুক টাকা নেবে। জাস্ট সাপোজ উদাহরণ দিয়ে, আপনি $1 ডলার বাংলাদেশে প্রায় 150 টাকা কাটবে, কারণ হচ্ছে ভ্যাট কাটে, ট্যাক্স কাটে, অনেকগুলো কাটে, সেগুলো 150 টাকা কাটে। 150 টাকার আপনি কম করে 700 বা 800 বা 1000 বা 1500 সর্বোচ্চ হলে মানুষের কাছে যাবে। এর ভিতরে মেসেজ আসবে 10টা, 15টা বা 20টা, এরকম মেসেজ আসবে। ওকে, এর ভিতরে যতটা সেল হয়, মোটামুটি সবাইকে বোঝাতে পেরেছি। এবং ক্যাম্পিং এ যে ক্লায়েন্ট গুলো পাওয়া যাবে এবং তাদেরকে অনেক বিগ বিগ অ্যামাউন্টে, $1,000, $2,000, $5,000, কারণ হচ্ছে ক্যাম্পিং করতে কিছু টাকা খরচ হবে, এবং আমরা কিছু টাকা রাখতে পারবো। ওকে,
আমরা ক্যাম্পিং বিষয়টা এবং ক্যাম্পিং আপনি পারবেনও না, ক্যাম্পিং আপনি করতে পারবেন না। কেন পারবেন না? কারণ হচ্ছে ক্যাম্পিং করতে আপনার কার্ড লাগবে, ডুয়েল কারেন্সি কার্ড লাগবে, পাসপোর্ট থাকা লাগবে, মানে এগুলো হ্যাসেল পোয়াতে হবে। সেগুলো ক্যাম্পিং এর কাজগুলো হলে কি আমাকে বললাম ক্যাম্পিং এর কাজগুলো আপনাকে করে দেবো। সেখানে একটা ঝামেলা নেওয়ারও দরকার নাই। আপনি তাকে বলে কাজটা নেন, কাজটা নেন, বা তারপরে হচ্ছে বাকি কাজগুলো আমরা করে দেবো, কোনো সমস্যা নেই। ওকে, আমরা সামনের দিকে আগানো ট্রাই করি। তাহলে আমরা দেখতে পাচ্ছি ক্যাম্পিং এর রেজাল্ট দেখছি। তাহলে ফ্যাশন রিলেটেড ইউনাইটেড কিংডমের ভিতরে যারা যারা ইয়ে করেছে, মানে যারা যারা কাজ ছেড়েছে, তাদের আমরা এখানে দেখতে পাচ্ছি এবং তাদের নিজগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, রাইট? পালা যায় কেবা কথা শোনা না, দেখতে পাচ্ছি আমরা সবাই। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে ইনি যে একটা হ্যাঁ, ফ্যাশন না, ফ্যাশনের ভিতরে খাবারের পিকচার দেখতে কি ভাই, কি ফ্যাশন। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি এটা অনেক বড় পেজ, এখানে ক্লিক দিয়ে এটা দেখতে পাচ্ছি এগুলো সব বড় বড় পেজ। এখানে এটা মনে হয় ছোট পেজের লোগোই দিনি। এই যে স্বপ্নাও, স্বপ্নাও এখানে হচ্ছে এগুলো যে স্বপ্না মানে সরাসরি ওয়েবসাইট থেকে এটা সেল করতেছে। স্বপ্নাও, স্বপ্নাও মানে ওয়েবসাইট থেকে সেল করতেছে। স্বপ্নাও, এই যে ভিজিট, এগুলো স্বপ্নাও যেগুলো ইনবক্স সেন্ড মেসেজ দেখি তো আমরা, সেন্ড মেসেজ বেশি নাই, বেশিরভাগই স্বপ্নাও দেওয়া আছে। এরা মানে ওয়েবসাইট থেকে সেল করতেছে, ওয়েবসাইটে কাজ করে। এই যে এখানে ইনবক্স দেখতে পাচ্ছি, ইনবক্স, ইনবক্স এটা হচ্ছে কি ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম ইনবক্স, ইনস্টাগ্রাম ইনবক্স। আমরা ইনস্টাগ্রামে প্রবেশ করে দেখি কি অবস্থা। জাস্ট আমার কথাগুলো বোঝার চেষ্টা করেন, আপনি বাদ বাকি কোনো কিছু বোঝার দরকার নেই। আমি যেটুকু দেখাচ্ছি সেটা বোঝার চেষ্টা করেন, আপনি কি করতেছে না করতেছে এটা আপনি বোঝার চেষ্টা করেন। বোঝার চেষ্টা না করলে কিন্তু হবে না। কি ভাই, এটা ক্লায়েন্ট? আচ্ছা, হ্যাঁ, এটা পাও লোক অস্থির। আচ্ছা, আমরা প্রবেশ করি, এই যে এটা হচ্ছে ক্লায়েন্ট। হাসিটা অনেক সুন্দর। আমরা হচ্ছে এটা হচ্ছে ক্লায়েন্ট। এই যে উনি ব্যবসা করে, বিভিন্ন বিষয় নিয়ে ব্যবসা করে। এই যে এটা হচ্ছে তার ওয়েবসাইট, এই যে এটা হচ্ছে তার ওয়েবসাইট। এই যে অনেকগুলো বিষয় নিয়ে, এগুলো ইউটিউব আছে। ওকে, ইউটিউব আছে, এগুলো আছে, গভীর থেকে গভীরে আমাদের যেতে হবে। উম, আমরা হচ্ছে বলি না মার্কেট বেচে বাইরে থেকে বায়ার পাওয়া, তাদের সাথে কনভার্সন করা, তাদের সাথে কাজ নেওয়া, হাজার হাজার ডলার কামানো। যেমন ওই ওনার ইউটিউব আছে প্রায় 742টা মতো ভিডিও ছাড়ছে। এবং ওনার এই যে 4 উইক আগে, 1 মাস আগে উনি এখান থেকে ইউটিউবে কিন্তু ভিডিও ছাড়া কিন্তু ভিউটিউব কোনো কিছু হয় না। আমরা ইউটিউবের জন্য অফার করতে পারি, এগুলো নিয়ে আমরা পরে ডিটেলস আলোচনা করবো। আচ্ছা, আমরা এখানে মনে হচ্ছে তার ওয়েবসাইটের জন্য আমরা অফার করতে পারি। ওয়েবসাইটের জন্য আপনি কোনো কিছু ওয়েবসাইটে কাজ ভাড়া লাগবে না, আপনি কিভাবে অফার করতে পারেন সেটা আমি দেখাই। ওয়েবসাইটে কাজ অফার করার জন্য হচ্ছে একদম সিম্পল বিষয় আমি বোঝানোর চেষ্টা করি। একটা ওয়েবসাইট কিভাবে, ওয়েবসাইটে কি বিক্রি করে, এটা কি বিক্রি করে আপনি দেখবেন, এই ভিডিওটা প্লে করে দেখবেন ওয়েবসাইটে উনি কি করতেছে এটা দেখবেন। দেখে একটা আইডিয়া নিলেন মোটামুটি। সবাই হয়তো অন্যরকম ভাবতেছে, একটু একটু বোঝার চেষ্টা করেন, বুঝতে পারবেন। উনি বইটাই কোনো কিছু সেল করে থাকে, এরকম কোনো বিষয় আমরা বুঝতে পারছি। ওকে, একটা বিষয় হচ্ছে আমরা এটা ওয়েবসাইট দেখতে পাচ্ছি, প্লাস হচ্ছে আমরা এখানে তার ইউটিউব চ্যানেল পেলাম এবং তার হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পেলাম। আমাদের আমাদের ক্লাসের সাবজেক্ট হচ্ছে আমরা কিভাবে ক্লায়েন্ট পাবো, আমরা সোশ্যাল মিডিয়া প্রমোশন এবং অ্যাডস ক্যাম্পিং এর ক্লায়েন্টগুলো পাবো এবং তাদেরকে কি মেসেজ দেবো। আমাদের ক্লাসের সাবজেক্ট হচ্ছে এটা। সবাই কি ক্লিয়ার বুঝতে পেরেছেন? তাহলে হচ্ছে আমরা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পাইতেছি এবং এখানে আমরা কিন্তু তাকে মেসেজ করতে পারি। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কোথায় পেলাম? মেটা লাইব্রেরিতে আসলাম, ইউনাইটেড কিংডম সিলেক্ট করলাম, ইউনাইটেড কিংডমের ভিতরে এবং অল অ্যাড সিলেক্ট করলাম, এখানে ফ্যাশন লিখে সার্চ করলাম। এখানে আমরা দেখলাম যে ইনস্টাগ্রাম, এই ইনস্টাগ্রাম, এখানে আমরা সরাসরি এখানে ক্লিক দিলাম। এখানে আমরা ইনস্টাগ্রাম এখানে ক্লিক দিয়ে আমরা হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পাইলাম। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ডেসক্রিপশনে আমরা তার ওয়েবসাইটে অনেক কিছু ইনফরমেশন পাইলাম। এখন তাকে আমরা কি মেসেজ করতে পারি? এখন আমরা তাকে কি মেসেজ করতে পারি? উনার যে অ্যাড চালাতেছে না, ওনার যে অ্যাড চালাতেছে, আমরা অ্যাড দেখতে পাচ্ছি এখানে ইনস্টাগ্রাম, ওনার যে অ্যাড চালাতে দেখতে পাচ্ছি। উনি একটা কিসের অ্যাড চালাতে সেটা আমরা দেখি আগে। Wait. অ্যাড কি চালাচ্ছে সেটা আপনি না বুঝতে পারলে কোনো সমস্যা নাই, এটা বুঝতে হলে আরো সময় দেখা লাগবে। অ্যাড চালাতে সেটা বুঝতে পারলে, না বুঝতে পারলে কোনো সমস্যা নাই। আমরা হচ্ছে তার ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করি। ওকে, তার আমরা ওয়েবসাইটে প্রবেশ করলাম। একটু ওয়েট, মাইকটা আনমিউট করে রাখি, করে কথা বলি। লেট করে আসবো কেন, ফার্স্ট অ্যাড হবো আমরা। আমরা তার ফেসবুকে প্রবেশ করলাম, দেখেন যে ফেসবুকে আমরা কোনো ফলোয়ার নাই। তারপর হচ্ছে কোনো লাইক ফলোয়ার কোনো কিছু নাই। ফেসবুকটা অনেক হাওয়া, কোনো কিছু লাইক ফলো নাই ফেসবুকে। কিন্তু তাকে আমরা অফার করতে পারি যে আসলে তুমি আহ,
আমরা এখানে মেসেজ করতে পারি সুন্দর করে, কি মেসেজ দেবো সেটা পরে আলোচনা করতেছি, একটু wait। তাহলে কিন্তু তাকে আমরা তার মেটা লাইব্রেরি থেকে তো আমরা এইখানে আসলাম, এসে তার অ্যাডটা দেখে তার আমরা এখানে মেসেজ করতে পারি। তুমি যে অ্যাড চালাতেছো এখানে কয়টা অ্যাড চালাচ্ছো সেটা কিন্তু আমরা দেখতে পারবো, কয়টা অ্যাড চালাচ্ছো তুমি। আমি দেখলাম তুমি এতটা অ্যাড চালাচ্ছো, কিন্তু তুমি আসলে তোমার ওই অ্যাড অনুযায়ী তুমি সেলস পাইতেছো না, মানে অ্যাড অনুযায়ী তোমার আসলে ইনকাম হচ্ছে না। ওকে, তুমি তোমার পেজটা এসইও ভাবে সেট আপ করতে পারো, তোমার এই পেজটা আরো ভালো মতো সেট আপ করা নাই তো, পেজটা আরো ভালো মতো সেট আপ করা উচিত। দ্বিতীয় হচ্ছে তোমার পেজে কাস্টমারের মানে কাস্টমারের বিশ্বাস মানে বিশ্বাসযোগ্য অবস্থান বা বিশ্বাস তৈরি করার জন্য তোমার পেজে ফলোয়ার লাইক বৃদ্ধি করা উচিত। ফলোয়ার লাইক কম থাকলে কাস্টমার তোমার প্রতি বিশ্বাস আস্থাটা কম পায়, সেজন্য তোমার সেলস কম হয়। সেজন্য তুমি পেজের লাইক ফলোয়ার তুমি বৃদ্ধি করতে পারো। এই বিষয়তে তোমার কোনো হেল্প লাগলে আমি তোমাকে হেল্প করতে পারি। ওকে, এই বিষয়টা উনি কিভাবে হেল্প করবো কেমনে কি, তা বলবেন যে আচ্ছা আমরা একটা মিটিং এ আলোচনা করতে পারি, মিটিং এ আমরা এই বিষয়ে তোমাকে ডিটেলস তোমাকে আমি বুঝাই বলবো বা তোমাকে আমি হেল্প করবো। ওকে, তারপরে মিটিং একটা টাইম বলে দিবেন, আমরা মিটিং করে দেবো। মোটামুটি আমি যে মেসেজটা বললাম এটা কি রেকর্ড আছে, সবাই কি বলতে পারবো এরকম করে, মানে বলা কি সম্ভব, কেউ বলতে পারবো, মেসেজ লিখতে পারবো এভাবে? বাকিরা পারবে না? আচ্ছা, একেবারে সিম্পল, আর এটুক যদি খাটায় না লিখতে পারে তাহলে হবে না, একটু খাটায় লিখতে হবে। আমি একটা মেসেজ টেমপ্লেট দিয়ে দিলে কি হবে, সবাই অ্যাটাক করবে, ক্লায়েন্ট ভয় পালাবে। ওকে, এক একজনে একভাবে মেসেজ করার চেষ্টা করবে। ওকে, সোহান খালি হাসতে চায়, শুয়ে 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 হাসতে ভালোই লাগে, দাঁড়ায় দাঁড়ায় হাসেন। ওকে, আমরা সামনের দিকে আগানোর ট্রাই করি। আমরা এইভাবে দেখতে পাচ্ছি যে আমরা সোশ্যাল মিডিয়ার যেসব ক্লায়েন্ট গুলো আছে এরা কি করতেছে, আর একটা বিষয় হচ্ছে এরা যে কি করতেছে, এরা কিন্তু হাজার হাজার ডলার দিচ্ছে ফেসবুককে, দিচ্ছে প্রমোশনের জন্য, হাজার হাজার ডলার দিচ্ছে ফেসবুককে। তাহলে আমরা যদি ইয়ে করতে পারি আমাদের কিন্তু দিবে। ওকে, কেন তোমরা সেলস চাই বা কিন্তু মানে প্রমোশনের জন্য এটা বিজ্ঞপ্তি দিচ্ছে, এবং কয়টা বিজ্ঞপ্তি দিচ্ছে তা আমরা কিন্তু দেখতে পারবো। কয়টা বিজ্ঞপ্তি দিচ্ছে আমরা দেখার জন্য এই যে এখানে ক্লিক দিয়ে, তার পেজের নামটা, এতে পেজের নামটা আমরা এখান থেকে কপি করে নিলাম, আমরা এখানে ক্লিক দিয়ে আবার কপি করে নিচ্ছি। এই যে পেজ, ওই এই যে এটা হচ্ছে পেজ, এই যে এটা হচ্ছে তার পেজ, ওই পেজে আসলাম, ওই নামটা আমি কপি করে নিলাম, কপি করে নিয়ে আবার মেটা লাইব্রেরিতে আসছি, মেটা লাইব্রেরি লিখে সার্চ করি। ফার্স্টে কিন্তু এইভাবে আসবে, মেটা লাইব্রেরি লিখে সার্চ করুন, মোবাইলে করতে হলে তিনটা ডটে ক্লিক দিয়ে ডেস্কটপ সাইড করে নেবেন। তারপর হচ্ছে এখানে মেটা লাইব্রেরির উপর ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর হচ্ছে এই যে এখানে মেটা লাইব্রেরি, এখানে ক্লিক দেওয়ার পর এমন ইন্টারফেস আসবে। ওকে ফাইন, এখানে হচ্ছে এইখানে ক্লিক দিয়ে মেটা অ্যাড লাইব্রেরি, এখানে হচ্ছে আচ্ছা এখানে কোনো কিছু এখানে ইউনাইটেড কিংডমে দিতে হবে, হ্যাঁ ইউনাইটেড কিংডম, ইউনাইটেড কিংডম। ওকে, আমি এখানে অল অ্যাড সিলেক্ট করব, অল অ্যাড সিলেক্ট করলাম। এখানে হচ্ছে এবং ওনার পেজের নামটা আমি দিয়ে দিলাম, এবং ওনার পেজের নামটা দিয়ে দিলে সরাসরি ওনার পেজ চলে আসলো। ওকে, এই যে ওনার পেজে একটা অ্যাড চলছে, এখানে যদি অনেকগুলো অ্যাড চলছে দিত তাহলে উনি আমরা দেখতে পারতাম যে তোমার পেজে এতটা বিজ্ঞপ্তি দিচ্ছে, তাহলে আমরা ওনাকে ম্যানেজ করতে পারি। আর তোমার পেজে একটা অ্যাড চলছে, সেটা আমি তোমার পেজে একটা অ্যাড চলছে কিন্তু তুমি তোমার পেজে ভালো রেজাল্ট পাচ্ছ না, রাইট? কিন্তু তোমার পেজে মেন সমস্যা হচ্ছে তোমার ফলোয়ার লাইক অনেক কম, তোমার পেজে ফলোয়ার লাইক অনেক কম। আর তুমি ফলোয়ার লাইক বৃদ্ধি করলে তোমার পেজে ফলোয়ার লাইক বৃদ্ধি করলে তোমার সেলস আরো 3 থেকে 4 গুণ বৃদ্ধি পাবে। তুমি এ বিষয়ে যদি কোনো হেল্প লাগে আমাকে যোগাযোগ করতে হবে। আচ্ছা, আমি সুন্দর করে একটা টেমপ্লেট লিখে আমি সবাইকে দিয়ে দিবনি, এইভাবে আমি কয়েকটা পার্টে লিখে দিয়ে দিবনি। এখানে আমি মেসেজে ফার্স্ট টাইম লিখে দেবো হাই, 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 তারপরে হচ্ছে হাই, হাই, এরকম হাই হ্যালো, লাস্টের দিকে আপনি নিজের নামটা বসাই দিবেন, ভয়েস দিয়ে সবকিছু বলে দেবেন, একটা টেমপ্লেট লিখে দেবেন, ওই টেমপ্লেটটা সবাই দিয়ে দিবেন। আর এত চাপ, মানে অনেকে মানে লেখার জন্য একটা মেসেজ পাঠাবে না, আমি তো বুঝতে পারি। তাহলে আমরা বুঝলাম যে মেটার লাইব্রেরি থেকে এখানে যাদের ফলোয়ার, এখানে ক্লিক দিয়ে যাদের দেখবো যে ফলোয়ার কম আছে, 2-3 হাজারের নিচে কম আছে, তাদেরকে আমরা মেসেজ করবো, এবং যে টেমপ্লেটটা দিয়ে দেবো সেই টেমপ্লেটটা খালি মেরে দিবেন। তারপরে কি অ্যান্সার দেয় আমাকে জানাবেন, বা আমি বিস্তারিত সামনের দিকে আগাবো। কিছু অ্যান্সার দিলে বলবেন যে আমরা বিস্তারিত মিটিং এ আলোচনা করতে পারি। ওকে, আমরা এটা একটা দেখলাম, এটা এই যে এটা একটা হচ্ছে ইনি বিভিন্ন ড্রেস বিক্রি করতেছে, ইনারা কিন্তু 4,000 ফলোয়ার, এটা নিব না। ইনি বিভিন্ন ড্রেস বিক্রি করতেছে, ইনারা কিন্তু এটা ইনার কতটা ফলোয়ার আমরা দেখি। এখানে ক্লিক দিলে আমি একটু সমস্যা হচ্ছে, সমস্যা অনেকগুলো ট্যাব ওপেন তো সেজন্য হচ্ছে না, ট্যাবগুলো কমাই ফেলি।
এই যে এখানে দেখতে পাচ্ছি এটা অনেক বেশি, এটা পেজটা আমার ফলোয়ার অনেক কম, এবং এটা একটা কিসের ভিডিও, একটা শো বিক্রি করবে, ওকে। এটা বিক্রি করবে উনি, বিক্রি করার জন্য এই যে উনি অ্যাড দিয়েছে, এবং ওনার ফলোয়ার অনেক কম, দেখছেন 31টা লাইক এবং 39টা ফলোয়ার, ওকে। এবং ওনার কন্ট্যাক্ট নাম্বার এটা, এবং এটা তার ওয়েবসাইটে দেখেন যে হা রিয়াক্টও দিয়েছে। আমরা আমরা এইভাবে দেখেন যে আমরা মোবাইল গুলো অনেক সুন্দর সুন্দর, ওকে। আমরা এইভাবে ম্যাচ করতে পারি যে আসলে তোমার প্রোডাক্টের কোয়ালিটি গুলো অনেক ভালো, কিন্তু তোমার তুমি যে বিজ্ঞপ্তি দিয়েছো আসলে তোমার বিজ্ঞপ্তি টার্গেট অডিয়েন্সের কাছে যাচ্ছে না, এবং তোমার পেজটাও ভালো মতো সেট আপ করা নাই, তোমার পেজটা ভালো মতো এসিও সেট আপ করতে হবে। দ্বিতীয় হচ্ছে তোমার পেজে ফলোয়ার লাইক বাড়াতে হবে, ফলোয়ার লাইক বাড়ালে কাস্টমার তোমার প্রতি বিশ্বাস অর্জন করবে, এবং তোমার সেলস 3 থেকে 4 গুণ বৃদ্ধি হবে, এবং তুমি যে টার্গেট অডিয়েন্স সিলেক্ট করেছো সেই টার্গেট অডিয়েন্স আসলে মানুষের কাছে পৌঁছাচ্ছে না, সেজন্য তুমি সেলস ঠিক মতো করতে পারছো না। আসলে তোমার কোনো হেল্প লাগলে আমি তোমাকে এই বিষয়ে হেল্প করতে পারি, ওকে। এভাবে কিন্তু আমরা তাকে মেসেজ করতে পারি, এখানে সরাসরি আমরা কিন্তু মেসেজ বক্সে মেসেজ করতে পারি। উনি দেখবেন যে এখনই অ্যান্সার, একটা অটো মেসেজ চলে আসবে, অ্যান্সার একটা দিয়ে দিবে। এরা কিন্তু অনেক অ্যাক্টিভ, কারণ অ্যাড চলছে, এরা মেসেজ অ্যাড চলছে, মানে ওরা হচ্ছে বিজ্ঞপ্তি দিয়েছে, ওদের কাস্টমার ওনাকে মেসেজ করবে, আমাদেরকে কাস্টমার ভাববে, আমরা ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারি, বা উনি বলে কিভাবে কেমনে কি, তারপর আমরা মিটিংয়ে জয়েন করতে পারি। জাস্ট এটুকু বোঝার চেষ্টা করেন, অনেকে গভীরভাবে ভাবতেছে, এগুলো ভাবার দরকার নেই। এবং তার ওয়েবসাইটের জন্য আমরা অফার করতে পারি। আসলে তোমার ওয়েবসাইট হচ্ছে এমন একটা ওয়েবসাইট, আমরা কি করতে পারি, ওয়েবসাইট আমরা কি করতে পারি, এটা আমরা আগে ফার্স্টে জানতে হবে। ওয়েবসাইটে হচ্ছে আমরা আহ, কি করতে পারি, ওয়েবসাইটে হচ্ছে আমরা বিভিন্ন প্রোডাক্ট এখানে অটো অর্ডার করতে পারি, অটো সেল করতে পারি। ওয়েবসাইটে আমরা শার্ট বিক্রি করি, প্যান্ট বিক্রি করতে পারি, ওয়েবসাইটে আমরা বিভিন্ন সার্ভিস আমরা সেটা অনলাইনের মাধ্যমে বিক্রি করতে পারি, এবং কোনো মেসেজ বা কোনো কিছু টেমপ্লেট না ছাড়া অটো ভাবে বিক্রি করতে পারি। সেক্ষেত্রে ওয়েবসাইটটা এসইও করতে হয়, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে হয়। আমাদের ওয়েবসাইটে যখন অফার করতে হবে, তোমার ওয়েবসাইট আমরা দেখেছি, ওয়েবসাইটে সবকিছু ভালো আছে, কিন্তু ওয়েবসাইটে তোমার এসইও করা নাই। এসইও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তোমার ওয়েবসাইটে এসইও করলে ভালো হবে, কাস্টমার তোমার মানে অনেক কাস্টমারের কাছে যাবে, তোমার সেলস 3 থেকে 4 গুণ বৃদ্ধি হবে। তুমি তোমার ওয়েবসাইটটা নিয়ে কাজ করতে পারো, সেক্ষেত্রে তুমি ভালো একটা রেজাল্ট পাবা, এরকম করে আমরা তাকে বলতে পারি। তোমার গুগল টপে নেই, তোমার ওয়েবসাইটটা অনেক পিছনে পড়ে আছে, তুমি কি চাও তোমার ওয়েবসাইটটা আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, বা ওয়েবসাইটটা ইমপ্রুভ করার জন্য? তুমি আসলে যদি এটা মানে ভালো কিছু করতে চাও, তাহলে তোমার ওয়েবসাইটটা ঠিক করা উচিত। তার অনুযায়ী কিভাবে কি করবে, আসলে এটা তো মেসেজে বলা পসিবল না, আসলে তুমি কোন সময় ফ্রি থাকবা, আমরা একটা মিটিং এর আয়োজন করতে পারি, মিটিং এ এসে আমি বুঝাই দিব, কাজ নিয়ে দিব, কোনো সমস্যা নেই, ওকে। মোটামুটি আমরা যেটুকু দেখাইছি বা বুঝাইছি, মোটামুটি বুঝতে পেরেছেন বা কেউ মাথায় গিয়েছে? আহ, মোটামুটি সবাই বুঝতে পেরেছেন? সবাই ক্লিয়ার? কে? নাসিমা? কি ভাই, কি বুঝতে পারেন নাই? কি কি সমস্যা কি, বলেন। কোথায় গিয়ে কি করতেছি, মানে উম, তাকাইছেন? মানে আপনি কি কোন জায়গায় তাকাইছিলেন? আমি তো স্ক্রিনের দিকে, আমার দিকে না, স্ক্রিনের দিকে, রাইট? হ্যাঁ, তো স্ক্রিনে আমরা কি করলাম বলেন তো? এত গভীর, আমি বলি এত গভীরে ভাবার দরকার নাই, আমি যেটুকু দেখাচ্ছি সেটুকু বোঝার চেষ্টা করেন। আমরা মেন সমস্যা হচ্ছে, আহ, আমি একটু অন্যভাবে বলার চেষ্টা করি, আমার মেন প্রবলেম হচ্ছে আমি বুঝতে পারি না, বা আমরা বোঝার চেষ্টা করি না, বা পরে কি হবে আগে কি হবে, এত কিছু ভাই ফেলি। আমি বলতেছি আমার কথা শুনেন, আমি আপনাকে বয়ান দিচ্ছি, সেই বয়ানগুলো শুনেন, মাথার ভিতর নেওয়ার চেষ্টা করেন, কাকে দিব কিভাবে কি দিব কিন্তু বুঝাচ্ছি, মাথায় আবার আমার কথা শুনেন, শুনতে পাচ্ছেন? এই যে এখানে আমি বললাম, এখানে কি লিখবো বলেন তো? মেটা অ্যাড লাইব্রেরি, ক্রোমে এসে লিখবো মেটা অ্যাড লাইব্রেরি, 3টে ডটে ক্লিক দিয়ে ডেস্কটপ সাইড করব। এটা কি ক্লিয়ার, বুঝতে পেরেছেন? তারপর হচ্ছে এই যে এখানে মেটার লাইব্রেরিতে প্রবেশ করব, এখানে কি বললাম, কোন দেশে সিলেক্ট করবো সেই দেশ, মেটার লাইব্রেরিতে প্রবেশ করব। মেটার লাইব্রেরিতে প্রবেশ করে এখানে আমরা কি করব, এখানে হচ্ছে আমরা ইউনাইটেড কিংডম সিলেক্ট করব। ইউনাইটেড কিংডম সিলেক্ট করার জন্য ইউ ইউ লিখলে চলে আসবে, এই যে ইউনাইটেড কিংডম চলে আসছে। এখানে অল অ্যাড সিলেক্ট করব। অল অ্যাড সিলেক্ট করলে এখানে ফ্যাশন লিখে সার্চ করব। ফ্যাশন, ফ্যাশন বানান কি, এফ এ, ফ্যাশন লিখে সার্চ করার পর এমন ইন্টারফেস আসবে, আমরা একটু ওয়েট করি।
আমাদের অনেকগুলো অ্যাড আসবে। এত কিছু বোঝার দরকার নাই, এবং যেগুলো দেখবো যে ফলোয়ার লাইক কম আছে সেইগুলোতে আমরা ক্লিক দিব, ক্লিক দিয়ে যেগুলো ফলোয়ার লাইক কম আছে তাদেরকে আমরা মেসেজ করবো, কি মেসেজ করবো সেই টেমপ্লেট আমি দিয়ে দেবো। ক্লিয়ার, বোঝা গেছে? তারপরে উনার সাথে উনি যে আপনাকে অ্যান্সার করবে, অ্যান্সার করুক না করুক এটা আপনার জানার বিষয় না। আপনি ফেসবুক অ্যাকাউন্ট থাকবে, একটা ফেসবুক অ্যাকাউন্ট আপনি সুন্দর মতো খুলবেন, দুইটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে নেবেন। ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপনি মেসেজ করবেন, একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে এরকম 20 জন মানুষকে মেসেজ করবেন, দুইটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে 40 জন মানে মানুষকে মেসেজ করবেন। ফেসবুক অ্যাকাউন্টটা খোলানো শিখানো লাগবে না, আপনি পারবেন। ওইটা দিয়ে না, নতুন একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে নেবেন সুন্দর করে, ওকে? নতুন ফোন নাম্বার দিয়ে নতুন ফেসবুক অ্যাকাউন্ট খুলে নেবেন। এইগুলো মানে এইভাবে মেসেজ পাঠাতে থাকেন। বিস্তারিত আমরা আহ, কেমনে কি এগুলো পরে ডিটেলস আলোচনা করবো। দেখছেন 5 ঘন্টা আগে একটা মেসেজ পাঠাইছে, 7 ঘন্টা আগে মেসেজ পাঠাইছে, এবং আর একটা আমি রেকর্ড ভিডিও দিয়ে দেবো, ওইটা আপনি সুন্দর মতো দেখবেন, তাহলে আপনি বিস্তারিত আরো ক্লিয়ার হয়ে যাবেন। ওরা এটা কিন্তু সবাই ব্যবসা করতেছে। ব্যবসা করার জন্য কি ওদের কি প্রবলেম হচ্ছে সেই প্রবলেমগুলো আমরা বলবো, যে তোমার ব্যবসা করার জন্য তোমার আসলে তুমি যে ব্যবসাগুলো করতে চাচ্ছ আসলে এটা প্রোডাক্টগুলো অনেক মার্কেটে চাহিদা সম্পন্ন, কিন্তু তোমার মেন সমস্যা হচ্ছে তোমার পেজটা ভালো মতো সেট আপ করা নাই। তোমার মানে ফলোয়ার লাইক অনেক কম, ফলোয়ার লাইক কম থাকলে হচ্ছে টার্গেট মানে কাস্টমার গুলো তোমার প্রতি বিশ্বাস অর্জন করতে পারে না, বা মানে তারা আস্থা পায় না এই জায়গাটা। সেজন্য তুমি পেজটা আরো বড় করতে পারো, ফলো লাইক তোমার টার্গেটেড লোকেশন অনুযায়ী তোমার ফলো লাইক বৃদ্ধি করতে পারো, সেক্ষেত্রে তোমার সেলস ভালো মানে সেলস আরো বৃদ্ধি হবে, প্লাস তোমার একটা পরিচিতি অর্জন হবে। এভাবে কিন্তু আমরা 100 জনকে মেসেজ দিলে দুজন একজন অ্যান্সার দিবে। আমরা এখান থেকে কিন্তু একটা, হ্যাঁ সবগুলো ইংরেজিতে লিখতে হবে, এবং আমি মেসেজ টেমপ্লেটটা আপনাদেরকে বক্সে দিয়ে দিব। আপনি গ্রুপে সবাইকে আপনি পার্সোনাল ভাবে দিয়ে দিবেন, ওকে? ক্লিয়ার? তারপরে কি অ্যান্সার হবে, কি কেমনে কি এগুলো আমরা কালকে কালকে তো অফ থাকবে, শুক্র শনিবার আমাদের অফ থাকে, বিস্তারিত ক্লাসে আমাদেরকে জানানো হবে। কেমনে কি এগুলো বিস্তারিত ক্লাসে আমরা বলবো। মানে আপনি এতক্ষণ বোঝার চেষ্টা করেছিলেন না, এখন মনোযোগ দিলেন সেজন্য বুঝতে পারলেন। হ্যাঁ, আজকে আজকে দিয়ে দেবো ইনশাল্লাহ। মানে আপনি কি সবাই কি ক্লিয়ার, সবাই কি বুঝতে পেরেছে? আচ্ছা 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 আচ্ছা, হাঁপাই গেলাম বুঝতে বুঝতে। আচ্ছা, এবার হচ্ছে আমরা এই টেমপ্লেটটা দিই, মেসেজ দিই, সামনের দিকে নিয়ে আসি, আরো আরো ব্যাস সামনের দিকে আরো আগানোর ট্রাই করি। ওকে, আমরা হচ্ছে শুক্র শনিবার অফ থাকবে, শুক্র শনিবারের ভিতরে কাজ কয়জন পাই দেখা যাক, কয়জন বাইরের সাথে আমরা মিটিং করতে পারি দেখা যাক। আচ্ছা, যেটা নিয়ে আমি শিখাতেছিলাম। ফেসবুকের মানে ফেসবুকে সাবস্ক্রাইব হয় না, ফেসবুক ফলোয়ারের জন্য। আপনি $15 করে নেন, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, $15 করে সার্চ করতে পারেন। আচ্ছা, 1K সাবস্ক্রাইব সেটা অনেক বিগ অ্যামাউন্ট হবে। কম করে আপনি $50, $100 চান, $50 চান, $50 চান। আচ্ছা, টাইম কতক্ষণ আছে? আচ্ছা, আমরা একটু, হ্যাঁ বুঝলাম, এখান থেকে মেসেজ পাঠানোটা আমরা এখানে শিখলাম। আমরা একটু অন্য সাইট থেকে মাইকটা আনমিউট করেছি আমাদের কাছে। আরেকটা বিষয় হচ্ছে আমরা গুগল ট্রান্সলেট আমরা মেসেজ করলে বুঝতে পারি না, বা জানতে চাই না। গুগল ট্রান্সলেটে কিন্তু সবকিছু আপনি বুঝতে পারবেন, এটা মোবাইল থেকে পারবেন, ল্যাপটপ থেকে পারবেন, পিসি থেকে পারবেন। গুগল ট্রান্সলেট, ওকে? গুগল ট্রান্সলেট লিখে সার্চ করবেন ক্রোমে, তা দেখবেন যে এখানে বাংলা, আপনি বাংলাতে কথা লিখলে আপনি ইংরেজিতে হয়ে যাবে এখানে। বা এটা যদি আপনি উল্টাই দেন তাহলে এখানে ইংলিশটা যেটা ক্লায়েন্ট লিখেছে সেটা আপনি লিখবেন, এখানে দেখবেন যে আহ, আপনি সেটা বাংলা হয়ে যাবে, ওকে? এটা এখানে ক্লিক দিলে উল্টায় যাবে, এটা বাংলা থেকে ইংরেজি। এবার ইংলিশটা যদি আপনি কপি করে নিয়ে সেখানে পেস্ট করেন তাহলে ইংলিশ থেকে বাংলা, ওকে? পৃথিবীর যে কোনো ভাষায় আপনি রূপান্তর করতে পারবেন, সেটা ক্লিক দিবেন সেটা হয়ে যাবে। সিম্পল বিষয়। আমরা কিন্তু এভাবে ক্লায়েন্টকে আমরা মেসেজটা উল্টা পাল্টা করে দিয়ে আমরা কাজ পাবো, ওকে? মানে ক্লায়েন্টকে আমরা মেসেজ করতে পারি এবং মেসেজ করে তার সাথে কনভার্সন আগায় নিয়ে যেতে পারি। আরেকটা বিষয় হচ্ছে হুম, আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়া প্রমোশন এবং অ্যাডস ক্যাম্পেইনিং এর মোটামুটি শিখলাম। এক ক্লায়েন্টকে কি বিষয়ে মোটামুটি আইডিয়া দিলাম, ওয়েবসাইটের বিষয়ে আমরা কি ওয়েবসাইট যেতে পাই এখান থেকে। আমরা কিন্তু ওয়েবসাইটের বিষয়ে আমরা কাজ না পারলে বা না শিখলেও কিন্তু আমরা তাকে মেসেজ
দিতে পারবো, কিভাবে মেসেজ দিতে পারবো ওয়েবসাইটের বিষয়ে। আমরা তাকে বলবো যে তোমার ওয়েবসাইটটা এসইও করা নাই, তোমার ওয়েবসাইটটা হ্যালো বা হাই দিয়ে আমরা দিতে পারি, তোমার ওয়েবসাইটটা এসইও করা না, তুমি চাইলে তোমার ওয়েবসাইটটা এসইও করতে পারো, তোমার প্রোডাক্টের কোয়ালিটি অনেকগুলো ভালো আছে, কিন্তু ওয়েবসাইটে এসইও করলে তোমার সেলস আরো বৃদ্ধি পাবে, এবং কাস্টমার তোমার সার্চ করলে সার্চ রেজাল্টে সবার আগে আসবে, এবং গুগলে টপে থাকবে, তোমার একটা পরিচিতি অর্জন হবে, এবং তোমার কাস্টমারের কাছে অনেক ওয়েবসাইটটা যাবে, প্লাস ওয়েবসাইট মানে টপে থাকবে, ওয়েবসাইটটা গুগল টপ র্যাঙ্কিং হবে, তোমার সেল অনেক বৃদ্ধি পাবে। তুমি চাইলে তোমার ওয়েবসাইটটা এসইও করতে পারো, সেক্ষেত্রে তুমি একটা বেটার রেজাল্ট পাবা। ওকে, উনি যদি বলে কিভাবে করবো, কেমনে কি তুমি করতে পারো, তাহলে বলুন তাই এই বিষয় নিয়ে আমরা ডিসকাসের জন্য একটা মিটিং এর ব্যবস্থা করতে পারি, যদি তুমি কিছু মাইন্ড না করো। ওকে, এভাবে আমরা কিন্তু মেসেজ করতে পারি, মেসেজ কনভার্সন করতে পারি, মেসেজ করতে পারি। আমরা আর একটা বিষয় হচ্ছে এইখানে অ্যাড অ্যাড এরা কিভাবে দিয়েছে, অ্যাড এরা দিয়েছে এরা প্রচারের জন্য। এরা সবাই চাইতেছে কেউ $5, কেউ $10, কেউ 2,000 টাকা, কেউ 5,000 টাকা, 10,000, 20,000 টাকা, 1,00,000 টাকা দিয়ে অ্যাড দিচ্ছে। অ্যাডগুলো কিভাবে দিচ্ছে, এখানে অ্যাড দিচ্ছে কিভাবে দিচ্ছে, ফেসবুকে টাকা দিচ্ছে, ফেসবুকে টাকা দেওয়ার মাধ্যমে প্রমোট করতেছে। এরা কিন্তু সবাই চায় যে আমাদের আমাদের প্রচার হোক, আমাদের ক্যাম্পিং গুলো অনেক দূরে যাক, অনেক মানুষ দেখুক, অনেক টাকা, অনেক সেল হোক। কিন্তু আমরা তাদেরকে যদি টার্গেট করি, তাহলে কিন্তু একদম আমাদের টার্গেটেড কাস্টমার হচ্ছে, এরা কিন্তু সবাই প্রচারের জন্য কিন্তু ফেসবুককে টাকা দিচ্ছে। তাহলে আমরা মার্কেটার, আমাদের ফ্রিল্যান্সার, আমাদেরকে কিন্তু টাকা দিলে তারা কিন্তু লস নাই, বা তারা কিন্তু টাকা দিবে, কোনো বিষয় না। ওকে, তারা কিন্তু হাজার হাজার ডলার দিচ্ছে প্রচারের জন্য। এটা কিন্তু খুব মজার একটা বিষয়। এখানে কিন্তু আমরা সব ফেসবুকের ক্যাম্পিং করে দেখছি, এমনিতে অ্যাড আমরা দেখতে পাচ্ছি না। যারা ফেসবুকে টাকা দিচ্ছে, টাকা প্রতি সেকেন্ডে সেকেন্ডে টাকা কাটছে, তারা কিন্তু এখানে ক্যাম্পিং এর অ্যাড গুলো দিয়েছে। আর না ফাইবারে দেখাবো না, আমরা এই মেটার লাইব্রেরি থেকে আমরা চেষ্টা করি, ফাইবার এগুলো আমরা দেখাবো না। এটা থেকে এটা চেষ্টা করি, এটুকু বোঝার চেষ্টা করি। আর টেমপ্লেট আমি দিয়ে দেবো নি, এটা এগুলো নিয়ে ট্রাই করি। রবিবারে আমাদের হচ্ছে বিজনেস, রবিবার হচ্ছে আমাদের বিজনেস ক্লাসটা হবে। তারপর হচ্ছে আবার আমরা এটা নিয়ে আবার আরেকদিন ক্লাস নেবো, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া প্রমোশন, অ্যাডস ক্যাম্পিংটা কিছুটা শিখাবো। অ্যাডস ক্যাম্পিংটা আমি রবিবারে শিখাবো। ওকে, যে অ্যাডস ক্যাম্পিং এর বিষয়ে কথা বললাম, অ্যাডস ক্যাম্পিংটা আমরা রবিবারে শিখাবো। আর রবিবার না, সোমবারে শিখাবো। অ্যাডস ক্যাম্পিংটা আমরা সোমবারে শিখাবো। আর আজকে আপনি মেসেজ মোটামুটি যা পারেন মেসেজ দিতে থাকেন। অ্যাডস ক্যাম্পিং আমরা সোমবারে শিখাবো, সোমবারে শিখবো, আমি শিখাবো। ওকে, তারপরে হচ্ছে আমরা আবার এসইওর দিকে ফিরে যাবো, এসইও কিভাবে করবো, এভাবে চলতে থাকবে রানি। ওকে, সবাই কি ক্লিয়ার আমার কথা? আর আমরা কি বলেন? আপনি কোথায়, কোন জায়গার কাজ, কোন জায়গায় কি নিয়ে আসতেছেন? লিঙ্কডইনে আপনাকে লিঙ্কডইনে আপনাকে মেসেজ করতে হবে না, লিঙ্কডইন থাক। লিঙ্কডইনে মেসেজ করলে লিঙ্কডইন অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে, যে কোনো সময় ব্লক করে দেবে। লিঙ্কডইন অ্যাকাউন্ট সাজানোর জিনিস থাক, লিঙ্কডইন বাড়াবাড়ি করলে নষ্ট হয়ে যাবে। বাংলাদেশ থেকে অনেক ওয়ার্নিং দিচ্ছে। লিঙ্কডইন অ্যাকাউন্ট আপনি কানেক্ট পাঠাতে থাকেন, বিভিন্ন ইউএসএ, ইউকে, বিভিন্ন মানুষকে কানেক্ট পাঠাতে থাকেন। লিঙ্কডইন নিয়ে আমার একটা চ্যানেলে ভিডিও আছে, কানেকশন কিভাবে বৃদ্ধি পাবো, ওই ভিডিওটা দেখলে আপনি হবে। ইউটিউবে সার্চ করেন, দেখতে পাবেন। আচ্ছা, আচ্ছা, মোটামুটি আমরা আইডিয়া পাইলাম, মোটামুটি বোঝার চেষ্টা করলাম, এটুকুই আমরা রাখি। রবিবার আমাদের অনেক স্পেশাল একটা ক্লাস আসছে, রবিবারে ক্লাসটা করি, এবং এটা আরো গভীরে যাবো, আস্তে আস্তে আমরা এটা শিখবো। আমরা আজকে আমাদের লিভ নিচ্ছি। কারোর কোনো বাইরের মেসেজ দিলে, কোনো প্রবলেম হলে আমার একটা ভয়েস দিবেন, আমি দ্রুত আপনাকে ফোন দিব, বিস্তারিত আপনাকে বুঝাবো। আমি মেসেজ টেমপ্লেটটা রাত্রে দিয়ে দেবেন। আচ্ছা, আজকে আমাদের লিভ নিলাম। ওকে, আল্লাহ হাফেজ, ওকে, bye।